2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত মহাসমাবেশে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সিলেটে অচিরেই পূর্ণাঙ্গ রিফুয়েলিং স্টেশন চালু করা, মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এছাড়াও সিলেট সফরকালে 10টি প্রকল্পের উদ্বোধন এবং 12টি প্রকল্পের ভিত্তি স্থাপন করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন বেলাল আহমদ। বৃহস্পতিবার বেলা 12টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করার পর মদনমোহন কলেজের 75 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ এবং জোহরের নামাজ আদায় করার পর বিকেল 4টা 5 মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে আসেন। সদ্যসমাপ্ত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রায় নিরঙ্কুশ বিজয়ের কারণে সিলেট বিভাগের নেতাকর্মীরা ছিলেন ফুরফুরে মেজাজে। আর এরই মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন তাদেরকে করেছে আরও অনুপ্রাণিত, উদ্বেলিত, যার প্রতিফলন ঘটেছে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে লাখো মানুষের উপস্থিতির মধ্য দিয়ে। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ে তার আগামী দিনের রূপরেখা তুলে ধরেন। 2041 সালের মধ্যে একটি সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আমরা 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করব। 2041 সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। সিলেটে অচিরেই পূর্ণাঙ্গ রিফুয়েল স্টেশন চালু করা, মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আমরা সেই রিফুয়েলিং এর কাজ শুরু করেছি এবং সেই রিফুয়েলিং এর রিজার্ভিয়র এবং সব ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র এখন পর্যন্ত পদ্মা অয়েল ইস্টার্ন রিফাইনারি থেকে তেল আনার কাজটা এখনো শুরু হয়নি। আমি ঢাকায় যেই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব। এবারে আমরা রাজশাহী, চট্টগ্রামে করে দিচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা সিলেটেও একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেব। লন্ডনে সরাসরি ফ্লাইট চালু করার কারণে প্রবাসীরা উপকৃত হচ্ছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন বিমান বাংলাদেশের বহরে একাধিক বিমানও সংযুক্ত হয়েছে। বর্তমান সরকারের অন্যতম সাফল্য ডিজিটাল বাংলাদেশেরও সুফল প্রবাসীরা পাচ্ছেন, জানান প্রধানমন্ত্রী। এখন মোবাইলে বসে বসেই প্রবাসে থাকা আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে পারেন, দেখা করতে পারেন এবং স্কাইপের মাধ্যমে কথা হয়, দেখা হয়, অনলাইনে দেখা হয়, সে ব্যবস্থাও আমরা করে দিয়েছি। বিমান এখন লন্ডন থেকে সরাসরি সিলেটে আসে। এই ব্যবস্থাটাও আমাদেরই করা, আওয়ামী লীগের করা। এর আগে প্রধানমন্ত্রী মাদ্রাসা ময়দানে সিলেটবাসীর জন্য উপহার হিসেবে 10টি প্রকল্প কাজের উদ্বোধন এবং 12টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আপনাদের জন্য উপহার এনেছি, আপনাদের উপহার দিয়ে গেলাম শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডক্টর অজিত মিয়া আইসিটি ভবন, আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, চন্দ্রপুর ফায়ার সার্ভিসেস স্টেশন, এপিবিএন এর বেড়া, ওসমানী নগর থানা ভবন, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য হোস্টেল ভবন, সুরমা নদীর তীরে ওয়াকওয়ে, এমসি কলেজের মাঠের সীমানা প্রাচীর গেট, শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালকে 100 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালে রূপান্তর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি। সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে এই মহাসমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভা শেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।